হ্যালো গাইস, আজকে আমার রেসিপি ভেন্ডি ভাজি। প্রথমে আমি ধুয়ে কটা ভেন্ডি নিয়ে নিয়েছি, মাথা লেজ ছাড়িয়ে। তারপর সেটাকে মাথা লেজ ছাড়িয়ে তারপর মাঝখান দিয়ে হালকা করে চিড়ে দিয়েছি যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। এর সাথে আমি ফোড়নে নিয়েছি তেজপাতা, সাদা জিরে, পেঁয়াজ, টমেটো আর হলো অল্প একটু রসুন, যেটা আমি থেতে নেব। এবার আমি রসুনটাকে হালকা করে থেতে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। এরপরে গ্যাসটা চালিয়ে আমি তার মধ্যে কড়াইটা দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার আমি হালকা করে অল্প করে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নেব, যেইটুকু আমার দরকার হবে। সাদা তেল নিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপরে ভেন্ডিগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা অবধি আমি অপেক্ষা করব। এরপর ওটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে আবার নাড়াবো। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে যাতে পুরো দিকটাই লাল লাল হয়ে যায়, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এবার এই ভেন্ডিগুলোকে আমি তুলে রাখলাম। এরপরে সাদা জিরে, কালো জিরে ফোড়নে দিলাম। এরপরে রসুনটাও অ্যাড করে দিলাম সাথে। রসুন অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা করে লবণ দিয়ে, টমেটো দিয়ে আর ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপরে অল্প করে একটু জিরার গুঁড়ো অ্যাড করলাম। জিরার গুঁড়ো অ্যাড করার পর অল্প একটু জল দিয়ে আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ভালো করে গলে যায়। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিগুলো আমি ঢেলে দিচ্ছি। ভেন্ডিগুলো ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এর মধ্যে একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে মশলা অ্যাড করে দিলে আর একটু হলুদ যদি আপনারা অ্যাড করে দেন, যেহেতু আমি ফার্স্টে ভুলে গেছি, দারুণ খেতে লাগবে। শুধু একবার ট্রাই করে গাইজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে খেতে।